আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সবারই মনে তকদির নিয়ে প্রশ্ন থাকে। কেউ বলেন যে তকদিরে সবকিছু আগে থেকেই লেখা থাকে, তাহলে আমরা দোয়া কেন করব? আমাদের দোয়া করে কি লাভ? কেউ আবার বলেন যে দোয়া করে তকদির বদলানো সম্ভব। আমাদের সবারই মনে তকদির নিয়ে কোনো না কোনো কিছু প্রশ্ন থেকেই যায়। তো আজকের ভিডিওতে আমরা তকদির নিয়ে আলোচনা করব যে আসলে কি তকদিরে সবকিছু আগে থেকে লেখা থাকে? আর যদি সবকিছু আগে থেকেই লেখা থাকে, তাহলে আমরা কেন দোয়া করব? আমাদের দোয়া করে লাভটা কি? আপনারও মনে যদি তকদির নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ তকদির নিয়ে আপনার মনে যত ধরনের প্রশ্ন থাকুক, সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জেনে নেই তকদিরের দুইটি অংশ রয়েছে বা তকদির দুই প্রকারের। এক নম্বর অংশটির নাম হলো তকদিরে মাবরাম এবং দুই নম্বর অংশটির নাম হলো তকদিরে মুআল্লাক। তকদিরে মাবরাম যার অর্থ হলো চূড়ান্ত, আর তকদিরে মাবরাম তকদিরের ওই অংশটিকে বলা হয় যে অংশটি আল্লাহ তাআলা লাওহে মাহফুজে আগে থেকেই লিখে রেখেছেন। যেমন ভাবে আপনি কল্পনা করুন এমন একটি বস্তুকে, যে বস্তু আমাদের সবারই জিন্দেগিতে একদিন একদিন অবশ্যই আসবে, আর যখন ওই বস্তুটি তার নির্ধারিত সময় আসবে, তখন না তো 1 সেকেন্ড আগে আসবে আর না তো 1 সেকেন্ড পরে আসবে। আর সেই বস্তুটির নাম হলো মউত, মরণ। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যার অর্থ হলো যে যখন মরণ তার নির্ধারিত সময় আসবে, তখন না তো মরণ 1 সেকেন্ড আগে আসবে, না তো 1 সেকেন্ড পরে আসবে, তার নির্ধারিত সময়েই আসবে। এটাকে বলা হয় তকদিরে মাবরাম, যেটা আগে থেকেই লেখা হয়েছে, যেটা দোয়া করে কখনোই বদলানো সম্ভব হয় না। যেমন ভাবে আমাদের জন্ম, আমাদের মা বাবা, আমাদের মৃত্যু, এগুলো বস্তু আমরা ইচ্ছা করলে বদলাইতে পারবো না, আমরা দোয়া করে বদলাইতে পারবো না। তো চলুন এবার আমরা জেনে নেই তকদিরে মুআল্লাক কাকে বলা হয়। তকদিরে মুআল্লাক যার অর্থ হলো ঝুলান্ত। আর তকদিরে মুআল্লাক তকদিরের ওই অংশটিকে বলা হয় যে অংশটি আমাদের ভালো কাজের দ্বারাই, আমাদের দোয়ার দ্বারাই, আমাদের সৎকার দ্বারাই বদলায়। যেমন ভাবে ধরে নিন কালকে আমার উপরে কোনো বিপদ আসতে চলেছে, কিন্তু আমি ভালো কাজ করি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তো আল্লাহ তাআলা আমার দোয়ার বরকতে কালকে যে আমার উপরে যে বিপদটি আসতেছিল, সেই বিপদটি সরিয়ে দিবে। এটাকে বলা হয় তকদিরে মুআল্লাক। যেমন ভাবে হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, আর আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখলে তোমাদের জীবনে বরকত হবে। তো এগুলো হলো তকদিরে মুআল্লাক, যেগুলো আমরা দোয়ার দ্বারাই, আমাদের ভালো কাজের দ্বারাই বদলাই। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, তাহলে আমাদের জীবনটা ভালো করেই চলবে। তো এখন এটা বলা যাবে না যে আল্লাহ তাআলা আমাদেরকে বাধ্য করেছে, আল্লাহ তাআলা সবকিছু আগে থেকেই লিখে রেখেছে, আমাদের দোয়া করে কিচ্ছু হবে না। সেজন্য আমাদের ভালো কাজও করতে হবে, 5 ওয়াক্ত নামাজও পড়তে হবে এবং তকদিরের উপরে ভরসা রাখতে হবে। তো আশা করি আপনি ভালো করে বুঝতে পারছেন। আপনি যদি ইসলাম নিয়ে কোনো ধরনের প্রশ্ন করতে যান, তাহলে এই ভিডিওর কমেন্টে আপনার প্রশ্ন লিখে যান। ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কোরআন এবং হাদিসের আলোতে। আসসালামু আলাইকুম।